পরিচয় তো জানেন না এরা কারা। এই যে যেই নেইমারের জন্য আমাদের দেশের মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে, এই দেশের মানুষ যেই নেইমারের জন্য, নেইমার হারছে এজন্য আমার দেশের মানুষ আত্মহত্যা করছে, এই নেইমার তার আপন বোনের সাথে সর্বক্ষণ জিনা করে, এই নেইমার। এবার বলবেন মেসি তো ভালো। আরে মেসি কোন মেসি? যেই মেসির ইতিহাস ঘাটেন, যেই মেসির খবর দেখেন, 9 বছর সে তার এক মহিলার সাথে সম্পর্ক করছে, প্রেম করছে, 9 বছরে 2টা সন্তান পয়দা দিছে, তারপরে ওই জেনা, ওই জারজ সন্তান সহকারে 9 বছর পরে তাকে বিয়ে করছে। কয় বছর বয়স? জারজ সন্তান যারা পয়দা করে, জারজ সন্তান যারা জন্ম দেয়, ওই জারজ আজকে মুসলমানদের আদর্শ হয়ে গেছে। আজকে আমার আপনার সন্তান ওই জারজ পয়দা করে যারা, ওই জারজ সন্তান সাপ্লাই করে যারা, ওই জারজ সন্তান সাপ্লাইকারীদের গেঞ্জি গায়ে দিয়ে বাজারে বাজারে ঘুরে অনেক সন্তান মসজিদে নামাজ পড়ে এসে পড়ে না। আর্জেন্টিনার গেঞ্জি গায়ে মসজিদে আসে না, ব্রাজিলের পোশাক পরে মসজিদে আসে না, বাজারে ঘুরে না। আর নির্লজ্জ বেহায়া না হইলে একটা যুবক ওই লুচ্চাদের গায়ের নাম্বারওয়ালা কাপড় পরে কেমনে? যেই মানুষটা বোনের সাথে জিনা করে, যেই মানুষটা 9 বছর গার্লফ্রেন্ডের সাথে থাকার পরে 2টা সন্তান, জারজ সন্তান জন্ম দেওয়ার পরে সেই গার্লফ্রেন্ডকে বিবাহ করে, এমন জারজ পয়দা করবে যারা করে, এদের নাম্বারওয়ালা, এদের পোশাকধারী পোশাক একজন মুসলমানের সন্তান পরে কেমনে? কোন লজ্জায়, কোন হায়াতে পড়ে, কোন হায়াতে পড়ে? অনেকেই দেখবেন লেখে ওই পতাকা টানায় আর নিচে লেখা যায় অমুক 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 অমুকের পক্ষ থেকে হৃদয়ে আর্জেন্টিনা, আছে না? হৃদয়ে ব্রাজিল। আরে মোবাইলে দেখলাম কয়েক জায়গায় হোন্ডার শোডাউন হয়েছে, বিশাল বিশাল শোডাউন, আর নির্বাচনের চাইতেও বড় বড় শোডাউন, কারণ হৃদয়ে আর্জেন্টিনা। আর যেই মানুষটা হৃদয়ের ভিতরে ইহুদি খ্রিস্টান, ওই মানুষটা মরার আগেই তো তার ভিতরে ইহুদি খ্রিস্টান ঢুকে গেছে। একজন মুসলমানের হৃদয়ে থাকবে কি? যদি দেশ থাকে, যদি কোনো মাটি থাকে, তাহলে থাকবে তার দেশের মাটি। যদি অন্য কোনো মাটি থাকে, তাহলে থাকবে মক্কার মাটি। হৃদয় যদি অন্য কোনো মাটি থাকে, থাকবে মদিনার মাটি। কি বলেন? হৃদয়ে কোনো মানুষ থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হৃদয়ে কোনো মানুষ থাকবে তার মা আর বাবা। হৃদয়ে আর্জেন্টিনা হয় কেমনে? হৃদয়ে মেসি হয় কেমনে? হৃদয়ে ব্রাজিল হয় কেমনে? হারাম কাবার চত্বরেও হারাম, হারাম বাংলাদেশের জমিনেও হারাম। যেখানেই থাকো, কোরআন আর হাদিস যেই কাজকে হারাম বলে, যেই কাজকে নাফরমানি বলে, এটা আরবে করলেও হারাম, অনরবে করলেও হারাম, আজমে করলেও হারাম। যেখানে করুক না কেন, যেটা হারাম সেটা হারাম। যদি মক্কা মদিনার ইমাম সাহেবরা যদি এই খেলার মধ্যে রেফারিগিরি করে, ওই খেলাটাও আপনাদের সন্দেহ আছে? কোনো হারাম, কোন সন্দেহ নাই, এটা হারাম। কোন মুসলমানের সন্তান তাদেরকে পছন্দ করতে পারে না, তাদেরকে সাপোর্টও করতে পারে না। কোন মুসলমানের সন্তান হলে তার ছাদের উপরে, তার বাড়ির আঙিনায়, তার এলাকায়, তার কোন রাস্তার মোড়ে তার নামে কোন পতাকা, ভিনদেশী খ্রিস্টানদের পতাকা টানাইতেই পারে না। কোন মুসলমানের সন্তান টানাইতে পারে না। কেউ যদি বদ্দিন হয়, কেউ যদি নাস্তিক হয়, কেউ যদি তলে তলে মুসলিম বিদ্বেষে হয়, কেউ যদি শুধু বংশগত নামে মুসলিম হয়, মুহাম্মদ নামদারি মুসলিম হয়, তার সাথে টানানো যাইতে পারে। কোন মুসলমানের সন্তান, মুসলমান মানুষ কখনো টানাইতে পারে না। সহজ কথা।